চাষি ও ব্যবসায়ীরা যাতে তাদের উৎপাদিত ফল এবং সবজি সংরক্ষণ করতে পারেন তার জন্য পূর্ব বর্ধমানের কাটোয়ার 10 বছর আগে তৈরি হয়েছিল অত্যাধুনিক কোল্ড স্টোর। খরচ হয়েছিল প্রায় 3 কোটি টাকা। আধুনিক সুবিধাযুক্ত 50 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন সেই কোল্ড স্টোরের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু উদ্বোধনী সার 10 বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে সেই কোল্ড স্টোরেজ। ফল ও সবজি সংরক্ষণ করতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন কৃষক ও ব্যবসায়ীরা। স্টোর নেই এখানে, তো স্টোর একটা বানানো আছে, সেটা বন্ধ হয়ে আছে। তা যথারীত যদি আরএমসি মার্কেট ওটাকে চালু করে তো সবার পক্ষেই ভালো হবে। যে ওটা তৈরি হয়ে বন্ধ হয়ে পড়ে আছে, যদি স্টোরটা চালু হয় তো সবার পক্ষে একটু ভালো হবে, ব্যবসাদারদের তো খুবই ভালো হবে। তা ওটা চালু হলে ব্যবসাদারের সবার সুবিধা হতো এবং আরএমসিকে জানানো হয়েছে, আরও নেক্সট দিনে জানাই হবে যাতে চালু করানোর জন্য অনুমতি আমরা চাইছি। হ্যাঁ, ফেলে দিতে হয়। এই কমলা লবিকে অনেক এই কিছুদিন আগে ওখানে ডাস্টবিনে প্রচুর ফেলে দিতে হয়েছে। কেন? পচে যাচ্ছে, স্টোর নেই বলে কাছাকাছি। এবার অনেক দূরে গেলে গাড়ি ভাড়া টিয়ারিং খরচা বেশি হয়ে যাচ্ছে, সেই হিসাবে সবজিও ফেলতে হয়। কোল্ড স্টোর চালু না হওয়ার দায় কৃষি বিপণন দফতরের ঘাড়ে চাপিয়েছেন নিয়ন্ত্রিত বাজার কমিটির পূর্ব বর্ধমান জেলার সচিব। এটা এখন আমাদের স্টেট মার্কেটিং বোর্ডেরই অ্যাকচুয়ালি রয়েছে। এবার স্টেট মার্কেটিং বোর্ড আমাদের হ্যান্ড ওভার করলে আমরা চালু করতে পারি। এখন ওটা কি আছে না আছে সেটা তো আমার দেখার, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে তাড়াতাড়ি হয়। অলরেডি আমাদের একটা রেজলিউশন হয়ে রয়েছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি কি হয় দেখা। নিয়ন্ত্রিত বাজার কমিটির পূর্ব বর্ধমান জেলার সচিবের কথায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। উনি কথা বলছেন কি করে তা তো বুঝতে পারছি না, কারণ উনি তো সেই ডিপার্টমেন্টেরই অফিসার। যদি হস্তান্তর না হয়ে থাকে তিনি হস্তান্তর করার ব্যবস্থা করুন, তাহলেই তো ঠিক হবে ব্যাপারটা। এখন যিনি কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, তাকে গিয়ে বলবো যাতে এই কাজটা তিনি তাড়াতাড়ি করে দেন, তাহলে এলাকার মানুষ উপকৃত হবে। পরিকাঠামো তৈরি, কিন্তু কোনো এক অজানা কারণে চালু হচ্ছে না কোল্ড স্টোর। কৃষক ও ব্যবসায়ীদের অভিযোগ, কাটোয়ার নিয়ন্ত্রিত বাজার কমিটিকে বারবার জানিয়েও কোনো ফল মেলেনি। বাধ্য হয়ে কৃষক এবং ব্যবসায়ীরা এলাকার বিধায়কের শরণাপন্ন হয়েছেন। পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্যের রিপোর্ট, এনকে টিভি বাংলা।